ভ্যান গগের এই ফেমাস পিকচারটা আমি আমার নিজের হাতে এঁকেছি, তাও আবার ফেব্রিক রং দিয়ে। এই ছবিটা আমিও একবার এঁকেছিলাম অনেক আগে, 2 বছর আগে প্রায়, কিন্তু তখন তেমন একটা ভালো হয় নাই, আর ছোট ছিলাম এজন্য মনোযোগ দিয়ে আঁকিও না, দেখতেও তেমন একটা ভালো হয় না, এই জন্য ভিডিওতে দেখাই না। তো চলো এটা কিভাবে আঁকছি এটা দেখাই ফেলি। তো এই পেন্টিংটা করার জন্য আমি নিচ্ছি 10x8 সাইজের একটা ক্যানভাস। এই ক্যানভাসটা অনেক বেশি ছোট, বাট আমি যেহেতু সেকেন্ডবার ট্রাই করতেছি তো আমি এটার উপরেই আঁকার চেষ্টা করবো। তোমরা চাইলে বড়টা আঁকতে পারো, এর থেকে ছোটটা আঁকতে পারো। তারপর আমি নিচ্ছি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার আর জেসো। এবার ফোন থেকে আসল স্টাররি নাইটের ছবিটা বের করে উপরে আমি জাস্ট একটু স্কেচ করে নিব, যাতে আঁকার সময় ভুলভাল না আঁকি। আর স্কেচ করার সময় তোমরা একটু খেয়াল রাখবা যাতে একটু রিয়েলিস্টিক ভাবে আঁকা যায়। মানে আমি একটু রিয়েলিস্টিক ভাবে আঁকার চেষ্টা করছি, জানি হয় নাই, তাও একটু আঁকার চেষ্টা করছি। তারপর আমি আমার অ্যাক্রিলিক কালারের বক্স থেকে ব্লু কালার রংটা বের করে ওইটার সাথে হালকা একটু পানি মিক্স করে, মানে একটু পাতলা করে, তারপর ক্যানভাসের আকাশটায় একবার বেস দিয়ে নিচ্ছি, যাতে পরের বার আঁকার সময় প্রবলেম না হয়। আর এই কাজটা তোমরা একটু ভালোভাবে করার চেষ্টা করবা, বেসটা যাতে ভালোভাবে পড়ে, তাহলে কিন্তু পরের বার যখন আকাশের উপর ডটস দিতে যাবা তখন আর প্রবলেম হবে না। যখন উপরের স্কাইটা রং করতেছিলাম আমি, তখনই পাশ দিয়ে ক্যানভাসের ওটাও আমি ব্লু কালার দিয়ে রং করে ফেলছি, যাতে পরে আর ঝামেলা না হয়। তো তারপর আমি যে বাতাস বা বায়ু বা হাওয়া বা উইন্ড যেটাই বল না কেন, ওইটা যে আসতেছিল পেঁচানো স্পাইরাল মতো, ওইটা আমি এটা হালকা ব্লু কালার দিয়ে একটা শেড দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে হালকা ব্লু আর একটু গাঢ় ব্লু দিয়ে পাহাড়গুলো এঁকে নিচ্ছি। এরপরে আমি যে নিচে ঘাস বা যেটাই দিব না কেন সেটার উপর হালকা একটা গ্রিনিশ কালার অ্যাড করতেছি, যাতে পরে বেসটা ভালো করে পড়ে। তারপর ঘর বাইরের উপর আমি জেসো অ্যাপ্লাই করতাম, কিন্তু আমার কাছে নীল কালার অ্যাক্রিলিক কালার মানে একদম মিক্স করাই ছিল, তো জেসো অ্যাপ্লাই না করে আমি এটাই দিয়ে, যেহেতু উপরে আমি রং অ্যাড করবো তাহলে সমস্যা নেই। এর মধ্যে আবার আঁকতে আঁকতে দেখি বৃষ্টি চলে আসছে, তাই এর একটা ফুটেজ আমি অ্যাড করছি এখানে। বৃষ্টিকে এক সাইডে রেখা আমি এরপর আসছি আবার আঁকায়। তো আপরে যে গোলাকার যেটুকুলো আমি ফাঁকা রেখে তারপর রং করেছিলাম, ওইখানে এখন আমি হালকা একটু ইয়েলো কালার অ্যাড করে হোয়াইটের মধ্যে সেটাই বেসটা দিছি। তারপর অরেঞ্জ কালার মাঝখানে মানে স্টারগুলা দিছি। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, পাশ দিয়ে ডিটেলস অ্যাড করছি। এটা একটু কঠিন আছে, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। আর আজকে গলাটা অনেক বেশি মরা মরা লাগতেছে, কারণ আমার গলা ভাঙা গেছে আর ভালো না, আমার ঠান্ডা লাগছে আমার, এই জন্য। মানে আমি এত নির্লজ্জ, আমি যে জানি যে আমার ভিডিওতে ভয়েস দিতে হবে, তাও আমি আইসক্রিম খাই। আচ্ছা যাই হোক, তারপর আমি আকাশে ডিটেলস অ্যাড করতেছি। এটাও ওই সেম প্রসেসে, খালি হালকা নীল, গাঢ় নীল আর হোয়াইটের যে আছে ওইটা দিতে হবে ভালো করে, একদম ডট 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 করে।
তারপর এখানে আমি পাহাড়টাকে আঁকতেছি, যে পাহাড়ের পিছনের পাহাড়টা একটু ডার্ক কালার করবা আর সামনের পাহাড়টাকে একটু লাইট কালার করার চেষ্টা করবা, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। তারপর ঘর বাড়ি আঁকার সময় আমি ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে ডিটেলসগুলো অ্যাড করে নিচ্ছি, তারপর আমি আঁকবো যাতে ভুলভাল না আঁকি। তো ঘরবাড়ি আঁকার আগে আমি পাশ দিয়ে যে গাছগাছালি ছিল সেগুলো এঁকে ফেলছি। তারপর আমি ঘরবাড়ির উপরে ব্লু কালার, পার্পল কালার, পিঙ্ক কালারের সাথে একটু ব্লু কালার মিশালে পার্পল কালার হয়ে যাবে। তারপর লাইট পার্পল কালার এটসেট্রা কালার দিছি, আর জানলায় ইয়েলো কালার দিছি যাতে বোঝা যায় যে ভিতরে লাইট জ্বালানো আছে। তারপর এখানে আমি ব্ল্যাকের সাথে একটু রেড মিক্স করে একটু গাঢ় মানে ডিপ ব্রাউন টাইপের একটা কালার বানাই। তারপর উপরে যে গাছটা থাকে সেই গাছটায় রং করছি। তারপর একটু হোয়াইট আর গ্রিন দিয়ে একটু ডিটেলস অ্যাড করছি যাতে একটু রিয়েলিস্টিক মানে ভ্যান গগ যেটা আঁকছিল সেরকম লাগে দেখতে। তাহলেই তো রয়ে যাবে আমাদের ভ্যান গগের স্টারি নাইট ফেমাস পেন্টিংটা। এটা আঁকতে আমার 5.5 ঘন্টারও বেশি সময় লাগছে। মানে কষ্ট করলে কেষ্ট মেলে একটা কথা আছে না, অনেক সময় দিয়ে আঁকছি, এই জন্যই মোটামুটি ভালো হয়েছে। আর এটা আঁকার পর টেবিলের যে অবস্থা ছিল আর হাতের অবস্থা দেখলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আঁকা শেষ। এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো, আর লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্তি ঘটলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।